ভিউয়ার্স ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশ করেছে এবং যেখানে পরিষ্কার বলা আছে যে কনসলিডেটেড লিস্ট অফ ডিফারেন্ট সাবজেক্ট ফর আপার প্রাইমারি লেভেল বাইট মেমো নাম্বার। এখানে 2016 সালে যে সাবজেক্টগুলোকে অ্যাকসেপ্ট করেছে স্কুল সার্ভিস কমিশন আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে, মানে গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে সেই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আপনি যে ডিগ্রি অর্জন করেছেন সেখানে এখানে এই ডিগ্রিগুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে এবং সেই সাবজেক্টগুলো অ্যাকসেপ্টেড। মানে আপনি ধরুন বায়োলজিক্যাল সায়েন্সে যদি আপনি বসেন আপার প্রাইমারির ক্ষেত্রে, সেখানে আপনার ফিজিওলজি সাবজেক্ট, জুলজি, বটানি, ইভেন জেনেটিক্স, ইভেন এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ বোটানি অর জুলজি অর মাইক্রোবায়োলজি অথবা ফিজিওলজি কম্বিনেশন অথবা মলিকিউলার বায়োলজি অথবা বায়োটেকনোলজি, যেটি নিয়েই আপনি গ্র্যাজুয়েশন করেন না কেন বা ডিগ্রি করেন না কেন, সেই ক্ষেত্রে আপনি এই উল্লিখিত যে লিস্ট কনসলিডেটেড লিস্টটা দেওয়া হয়েছে বায়োসায়েন্সের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট থাকলেই আপনি বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আপার প্রাইমারিতে বসতে পারবেন বা শিক্ষকতা করতে পারবেন। এটাই এখানে এই লিস্টটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এবং যেটা 2016 সালে নোটিফিকেশনের মাধ্যমে বলে দেওয়া হয়েছিল। পিওর সায়েন্সের ক্ষেত্রে এই যে সাবজেক্ট এখানে অ্যাকসেপ্টেড সেটা হলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োকেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, বিজনেস ম্যাথামেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ কেমিস্ট্রি অর ফিজিক্স অর ম্যাথামেটিক্স কম্বিনেশন। সংস্কৃতের ক্ষেত্রে যেটা আসছে পূর্ব মধ্যমা মাধ্যমিকের ক্ষেত্রে, উত্তর মধ্যমা হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে এবং শাস্ত্রী গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু আপনি সংস্কৃত বিষয়ের জন্য আপার প্রাইমারি ক্ষেত্রে এলিজিবল। জিওগ্রাফির ক্ষেত্রে যেটা আসছে ইকোনমিক জিওগ্রাফিও এখানে অ্যাকসেপ্টেড। বিএডের ক্ষেত্রে শিক্ষা শাস্ত্রী, সংস্কৃতের ক্ষেত্রে বিটি, পিজিবিটি অ্যান্ড পিজিটি ডিগ্রি, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেড। একটা কনসলিডেটেড লিস্ট এখানে দেওয়া হয়েছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন সেকশনে আপনারা শিক্ষকতা করতে পারবেন। ধন্যবাদ।